সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজিনাস হসপিটাল লিমিটেডের সৌজন্যে বাংলাধারার নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি হোসাইন আব্বাস। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি এবং মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল হাসান স্যারকে। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। স্বাগতম আপনাকেও, ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাইব, মানুষ কিডনি রোগ হলে সেটা কিভাবে বুঝবে বা কিডনি রোগের লক্ষণগুলো কি কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে কিডনি রোগের প্রধান লক্ষণ হচ্ছে রক্ষণহীনতা। কিডনি রোগের লক্ষণ জানার আগে জানতে হবে কিডনির কাজটা কি আমাদের শরীরে। কিডনির কাজ হচ্ছে, আমি যদি মোটা দাগে বলি তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের শরীরে সব সময় কিছু টক্সিন তৈরি হয়। খাওয়া দাওয়ার মাধ্যমে শরীর নিজে থেকেই কিছু টক্সিন বা বিষ তৈরি করে। তো কিডনির কাজ হচ্ছে প্রস্রাবের মাধ্যমে ওই বিষগুলা, টক্সিনগুলা শরীর থেকে বের করে দেওয়া। যেমন কি দেখা দিতে পারে, আপনার ক্ষুধামান্দা, তারপরে বমি বমি ভাব, বমি হওয়া, পায়ে ফুলে আসা, মাথা ঘোরানো, রক্তশূন্যতা, দুর্বলতা। থেকে আমরা যেটা বলি যে কিডনি রোগের ক্ষেত্রে আপনার পা থেকে মাথা পর্যন্ত সব রকমের সমস্যা আসতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। আমাদের অনেক দর্শকবৃন্দের হয়তো একটা ভুল ধারণা থাকতে পারে যে প্রেশারটা আসলে কে কন্ট্রোল করে, যে মনে করে যে হার্ট আসলে প্রেশার কন্ট্রোল করে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হচ্ছে প্রেশার কন্ট্রোল করার জন্য মেইন অর্গান হচ্ছে কিডনি। কিডনির সমস্যার কারণে আপনার প্রেশার বেড়ে যেতে পারে। এক কথায় আমরা বলতে গেলে কিডনি রোগ এক ধরনের নীরব ঘাতকও বলা যেতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম কিডনি রোগের লক্ষণ নিয়ে। মানুষের কাছে এইসব লক্ষণ যদি দেখা দেয়, সে কোন ডাক্তারের কাছে শরণাপন্ন হবে? যাদের বয়স মোটামুটি অ্যাডাল্ট হয়েছে, সবার উচিত হচ্ছে বছরে একবার করে কিডনি ডিজিজটা স্ক্রিনিং করা। কিডনি স্ক্রিনিং বলতে আমরা বুঝি একটা প্রস্রাব পরীক্ষা, আর একটা হচ্ছে কিডনির জন্য ক্রিয়েটিনাইন পরীক্ষা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ স্যার আমাদেরকে বলেছিলেন যে কিডনি রোগের নানান বিষয়, লক্ষণ এবং হচ্ছে তার কিভাবে একজন মানুষের এই সব লক্ষণ দেখা দিলে সে কোন ডাক্তারের কাছে যাবে। কিডনি রোগীরা কি কি ফল খেতে পারবে না পারবে, বিষয়টা আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। এখানেও ইন্টারেস্টিং এটা হচ্ছে আসলে কিডনি রোগ তো একটা বিরাট ব্যাপার। কিছু কিছু ফলমূল খাওয়া যাবে, কিছু কিছু খাওয়া যাবে না। কিছু কিছু ফলমূল কম খেতে পারবে, আর কিছু কিছু ফলমূল একদম খেতে পারবে না। যেমন বলা হয় যে কলা, ডাব, ডালিম, ওগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সাধারণভাবে কিডনি রোগীদের শরীরে, রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। এই জন্য আমরা তাদেরকে জেনারেলিস্টলি বলি যে আপনি পটাশিয়ামযুক্ত ফলমূল যেগুলো আছে, ডাব, ডালিম, কলা, এগুলো কম খাবেন। কিন্তু আবার কিছু কিছু কিডনি পেশেন্ট আছে বা কিডনি ফেলিওর পেশেন্ট আছে যাদেরকে আমরা বলি শর্ট রুজিং নেফ্রোপ্যাথির কারণে কিডনি ফেলিওর। ওদের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যায়, সোডিয়ামের পরিমাণ কমে যায়। সুতরাং এই রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে কলা খাবেন না, ডাব খাবেন না। ওদের ক্ষেত্রে বরং ডাব, কলা, ডালিম, পটাশিয়ামযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খাইতে হবে। আবার মাছ মাংসের যে ব্যাপারটা, মাছ মাংসের ব্যাপারটাও ডিপেন্ড করবে তার কিডনি কোন স্টেজে আছে। যেমন আমরা স্টেজ 1, 2-তে খুব বেশি আমরা প্রোটিন রেস্ট্রিকশন করি না। আবার স্টেজ 3, 4, 5 ডায়ালিসিস হওয়ার আগে পর্যন্ত তাদেরকে আমরা বলি যে প্রোটিন, মাছ, মাংস একটু কম খেতে। আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানবো, সেটি হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিস, অনেকজন ডায়ালিসিসকে ভয় পায়, কিন্তু আপনারা রিকমেন্ড করেন বা একটা কিডনি রোগের চিকিৎসার জন্য ডায়ালিসিস করতে বলেন, সেই জায়গায় অনেকজন ভয় পায়। বা ডায়ালিসিস সম্বন্ধে আমাদের একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। কিডনি যখন কাজ করছে না তখন আপনি কি করবেন? এটা বাস্তবিক যে ডায়ালিসিসের সময় এই পেশেন্টের অনেকের ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা আছে, এটা সত্য কথা। কিন্তু কথা হচ্ছে যে এটা এই যে প্রবলেমগুলো হয় সেটা আসলে ডায়ালিসিস জনিত কারণে না, বেশিরভাগ ক্ষেত্রে হয় তার অন্য কোনো কারণে। যেমন আমাদের কিডনি রোগীরা যারা ডায়ালিসিস পায় তাদের 60 to 65% পেশেন্ট এক্সপায়ার হয়, মারা যায় কার্ডিয়াক কারণে, হার্টের কারণে। আমাদের কিডনি রোগীদের ম্যাক্সিমাম পেশেন্টেরই হার্ট রিলেটেড জটিলতা থাকে, এবং আমাদের রোগীগুলো মেইনলি মারা যায় হচ্ছে তার হার্ট ফেলিওর, যেটাকে আমরা এমআই বলি, হার্ট অ্যাটাক বলি, এই সমস্ত কারণে।
হ্যাঁ, সেক্ষেত্রে আসলে ডায়ালাইসিসের কারণে শুধুমাত্র ডায়ালাইসিসের কমপ্লিকেশন বা জটিলতার জন্য খুব কম ক্ষেত্রে পেশেন্ট এক্সপায়ার হয়। এখানে আরেকটা বলা হয় কি যে ডায়ালাইসিস করলে মানুষ মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ডায়ালাইসিস না করতেন তাহলে কী হতো? জিনিসটা বাঁধার সময় আপনাকে ভাবতে হবে যে আপনি ডায়ালাইসিস করলে আপনি 1 বছর, 2 বছর, 10 বছর, 15-20 বছর ধরেই অনেকেই বেশি আছে ডায়ালাইসিস করে। হ্যাঁ, যেমন আপনি হয়তো জানেন আমাদের ডাক্তার জাফরুল্লাহ ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন। উনি 9 বছর ধরে ডায়ালাইসিস করেছেন, তাই না? এবং ডায়ালাইসিস করে উনি অ্যাক্টিভ ছিলেন। আপনার তুলনায়, গড়পড়তা মানুষের তুলনায় উনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, উনি ডায়ালাইসিস করেই 9 বছর অনেকগুলো প্রতিষ্ঠান উনি ছাড়িয়েছেন। হ্যাঁ, সুতরাং এখন কি হইতো আপনি যদি ডায়ালাইসিস না করতেন? তাহলে ডায়ালাইসিস আমরা কখন করি? যখন বলা হয় যে উইদাউট ডায়ালাইসিস যখন আপনার জীবন চালিয়ে যাওয়া ইম্পসিবল হয়, তখনই কিন্তু আমরা ডায়ালাইসিস করি। আপনাকে এন্ড স্টেজ রেনাল ডিজিজের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস করি। তো এন্ড স্টেজ রেনাল ডিজিজের ডেফিনিশন হচ্ছে এই, আপনি যদি ডায়ালাইসিস না করেন তাহলে আপনার জীবন চালিয়ে যাওয়াটা ইম্পসিবল। ওই ক্ষেত্রে আমরা ডায়ালাইসিসটা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা পরবর্তীতে যে কোনো রোগ নিয়ে পরবর্তীতে কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।